অর্কিড, হ্যাঁ যেটা দেখছেন এটা একটি অর্কিড, তাও আবার জাস্ট খোলা আকাশের নিচে ঝোলানো। যে কটি অর্কিড আজকে দেখাবো সবকটি ঠিক এইভাবেই খোলা আকাশের নিচে পড়ে আছে। কোনোটা ছোপড়া, কোনোটা চারকোল, কোনোটা বা ঝামা চারকোল, তাই দিয়ে আজকে অমিতের সাথে গ্লো গার্ডেন রাজপুর চ্যানেলে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত। আর এই অর্কিড আপনারা অতি সহজেই ঠিক এই রকমভাবেই বাড়িতে করে তুলতে পারেন। না 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 না, অতিরিক্ত যত্নের কোনো প্রয়োজন নেই। অর্কিড মানেই যে যত্ন করতে হবে এ কথাটি ঠিক কে বলেছে আমি জানি না। অতিরিক্ত যত্ন ছাড়াই অর্কিড হতে পারে, তাও আবার ঠিক এই রকমভাবে নয়, শুধু এই রকমই হবে আপনাদেরও। বুঝতেই তো পাচ্ছেন কীভাবে অর্কিড গাছগুলো রয়েছে। আমরা জেনারেলি অর্কিড গাছ নিয়ে এসে সকলে ভাবি খুব সুন্দর করে প্রতিদিন জল দিয়ে বা সপ্তাহে দুবার করে ফাঙ্গিসাইড দিয়ে বা অথবা এনপিকে, হিউমিক অ্যাসিড এইসব স্প্রে না করলে গাছই হবে না। কিন্তু একবার ভাবুন, যে গাছগুলো বাগানে হয় তাদের কি সত্যি কেউ দিতে এরকমভাবে গাছের সাহায্য করতে যায়? বৃষ্টি না পেলে তো জলও পায় না। অর্কিডের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে সত্যি জলের প্রয়োজন আছে, নয়তো রুটগুলো শুকিয়ে যেতে পারে। দেখুন পাশে এইখানে ময়েশ্চার, এই যে ময়েশ্চারের কিন্তু খুব প্রয়োজন। এই জলীয় আবহাওয়া এটাই অর্কিডের দরকার। এখানে কিছু দেওয়া হয় না বললে ভুল, এখানে ফাঙ্গিসাইডও দেওয়া হয়, এনপিকেও দেওয়া হয় স্প্রে করে, তাও কালে ভদ্রে কখনো মনে থাকলে দিল অথবা নয়। নিয়ম করে যে দিতেই হবে সেটি নয়। কেন কিছু পট আমি দেখাবো যেখানে হয়তো কোনো মিডিয়াই নেই, বছরের পর বছর এইভাবেই ঝুলে রয়েছে। আর শুধু ঝুলে থাকলে তো হবে না, ঝুলে থাকছে সাথে করে তারা তাদের মতন সৌন্দর্য দিয়ে চলেছে সারা বছর, এইভাবেই পড়ে আছে। না জল, না খাবার, না তার সময় মতন রিপোর্টিং, কোনো কিছুই নেই। তা আপনি কি ভাবছেন অর্কিড এভাবেই করতে পারেন? এই যে ক্যাটেলিয়াগুলো দেখছেন, এই ক্যাটেলিয়াগুলো বছরের পর বছর এইভাবে পড়ে আছে কোনো রিপোর্টিং ছাড়া। সমস্ত কটি ক্যাটেলিয়ার কোনো রিপোর্টিং হয়নি বেশ বিগত কিছু বছর ধরে আমি দেখে আসছি। আর এই যে ক্যাটেলিয়াটি দেখাচ্ছি তো অবিশ্বাস্য, এর ফুল আমি আগে কখনো দেখিনি, আজকে দেখলাম প্রথম। সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। দেখুন গাছে কত রকমের বাহারের, শুধু দেখুন ড্যান্ডোবিয়ামের প্রজাতি, ক্যাটেলিয়া বা আদার্স অনেক প্রজাতির গাছই এখানে দেখতে পাবেন আপনারা। নিয়ম করে কোনো রকম পরিচর্যা নেই, তার মানে এটা তো বলা যায় পরিচর্যা ছাড়া অর্কিড হয়? চ্যানেলটিকে যারা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ একটি, এই চ্যানেলে গাছের পরিচর্যা আর কত সহজে গাছ করতে পারেন সেই নিয়েই আলোচনা হতে পারে। গাছ করবেন, গাছের পেছনে সারাদিন বসে থাকা বা নিয়ম করে এটি করতে হবে ওটি করতে হবে, না 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 না, করতে হবে না। শুধু একটু ধৈর্য আর একটু ভালোবাসা, গাছের যেটি প্রয়োজন সেটুকু করলেই গাছ আপনার সুন্দর, সতেজ, সবল বা ফুলময় হয়ে উঠতে পারে। যদি ফল গাছ করেন, ফল গাছও সেই ফল গাছের মতন করে তাকে
একটু অ্যাটেনশান তো প্রয়োজন হবেই যে কোনো কিছুতেই। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর মনে হয় না এখান থেকে কিছু শেখা যেতে পারে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অল নোটিফিকেশান যে বটনটি সেটি প্রেস করে দেবেন, ভবিষ্যতে কোনো ভিডিও হলেই যেন আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। আর লাইক করে একটু ভালোবাসা জানাবেন, যেটি আমাদের খুব প্রয়োজন। আর আমাদের গ্লো গার্ডেন রাজপুর যে চ্যানেলটি, আমাদের গ্লো গার্ডেন রাজপুর নার্সারি, এখান থেকে আপনারা চারা গাছ, একটু ফোন নাম্বারটা দেয়া রয়েছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি চারা গাছ জোগাড় করতে পারেন। এখনও পর্যন্ত নার্সারিটি ওইভাবে নেই যে চলে আসবেন, ফোন করলে আপনি অবশ্যই আসতে পারেন, কারণ এখানে সবসময় সবাই থাকে না। আর এই বলেই আজকের ভিডিও শেষ করলাম। সঙ্গে থাকুন, আরও অনেক কিছু উপহার নিয়ে ভবিষ্যতে